আজকের ভিডিওটা হলো যে দার্জিলিং এ আইলে কত টাকা খরচ হয়, তো চলো ভিডিওটা শুরু করা যাক। हम लोग कल ही आया है। अब वो तो पता नहीं, देखिए 1200-300 हो गया। ये क्यों लूटो भाई? একদিনে 50 টাকা থ্রি বার। তো এদিকে আমরা সকাল সকাল তো ব্রাশটা করে অল্প ব্রেকফাস্ট করে আইসা পড়ছি। তো চলো ঘুরাই, সাইট সিন কি আছে তো ওগুলো তোমরা দেখো। আর এদিকে এতই কুয়াশা পড়তেছে, আর ঠান্ডার কথা তো কয়ে লাভই নাই। আর এদিকে দেখছো কুয়াশা, বাপরে বাপ। আর রাত্রে তো এতই ঠান্ডা ছিল, তোমরা কি কমো, তোমার লাগে না ঠান্ডা? আমার যা লাগছিল দুইটা কম্বল নিছি তাও ঠান্ডা তো লাগে। দুইটা ব্ল্যাঙ্কেট গায়ে দিছি তাও পুরো তোমরা ঠান্ডা, মানে দেখো আমি জ্যাকেট পরছি তিনটা জ্যাকেট পইরা তাও ঠান্ডা। তো চলো এখন তাহলে এদিকে একটা ওই যে কালকে যে তোমার ক্লক টাওয়ারটা দেখাইলাম, তো ওইটার সামনে একটা ভিউ পয়েন্ট আছে, তো ওই জায়গায় যাই আর কি। তো চলো এদিকে এই রাস্তাগুলো যে দেখতেছো তোমরা, একটা সিঙ্গেল, এদিকে খালি গাড়ি আসে, এদিকে যায় না আর কি। তো এদিকে তোমরা বহুত ডিসিপ্লিনই তোমরা গাড়ি চালায়। এটাই ছিল ওই ক্লক টাওয়ারটা আর কি। তো ওইখানে এই যে কালকে দেখাইলাম যে তোমরা, তো এইটাই ছিল। তো চলো এটার সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আর এইটাই যে ক্লক টাওয়ারটা, আর এই যে নিচে হলো ভিউ পয়েন্ট আর কি। তো ভিউ পয়েন্টটা তার মানে কি আছে, তোমার কুয়াশাতে তার মানে পুরো ঢেকে গেছে, তার মানে এই জায়গা থেকে বহুত সুন্দর একটা ভিউ আসে। তো যাওয়াবার যখন আমরা আসছিলাম তখন এই জায়গাটার মধ্যে বহুত সুন্দর ভিউ। ওখানে একটা ক্যাফেও আছে দেখি, ক্যাফেটা সুন্দর আছে দেখি, ওয়াও। আর এটার ভিতরে একটা তো আমরা রেলওয়ে স্টেশনও আছে, তো চলো তোমরা এটাও দেখাই। এদিকে রেলওয়ে স্টেশনের দেখাও তো একটা বস্তু, কুত্তাগুলো দেখো কেমনি করে শুয়ে আছে। এখন চলো ভিতরে যাই, তোমরা দেখায় রেলওয়ে স্টেশনটা আর কি কিরকম। আর এদিকে রেলওয়ে স্টেশন মানে কি, এদিকে তোমার তো ভিতরে এরকম আসছিল কি এর মতন, একদম হোটেলের মতো। হোটেলের মতন, মানে খাবার কই পাইলা তুমি, খাবার কই? পর্যটনে টিকিট কাউন্টার এটা। এই জায়গায় কিছু তার মানে এই জায়গার দার্জিলিং এর কালচারের কিছু জিনিস আছে, তো তোমরা দেখতে পারো, এগুলো বহুত সুন্দর সুন্দর জিনিস। আর এদিকে অ্যানাউন্স করতেছে, অ্যানাউন্স, प्लेटफॉर्म नंबर 3 पे लगी हुई है। ওয়াও ट्रेन नंबर 02547, Wow. ट्रेन नंबर 025। আর এদিকে মানুষের ক্লাউডটা দেখো, এদিকে ওয়েটিং রুম এটা, আর এদিকে ওই তো ট্রেন। চলো ট্রেনে যায় দেখি, এটাই আসলে ট্রেন আর কি। তো চলো ট্রেনের ইঞ্জিনটা দেখা একটু। আর এই জায়গার রেলওয়ে স্টেশনে তোমার এইগুলা আর কি দেখছো না, অত একটা পাস না, মোটামুটি আমার 3 পা 2 পা হবে আর লাইনটা। আর এখানে তো ভিউ। তো এই জায়গায় আমি ট্রেনের টিকিট তো কাটে না, এমনি পয়সা দেখায় তোমার একটু কিরকম কম। সিটগুলো তোমার কমফর্ট আছে, আর এদিকে আরেকটা স্টার্টিং না কি এটা জানি না, খুবই সুন্দর। তো তাড়াতাড়ি নাইমা বললাম, তাহলে এদিকে মানুষ উঠতেছে, তো বেকার যত তো টিকিট কাটেনি, তো ভেজাল হইতে পারে, দরকার ভেজালে পড়ে। চলো জায়গায় আমরা তোমরা অনেক ফটো, অনেক ভিডিও মানে ফটো তুললাম অল্প। আর ওই তো একটু একটু করে ছাপা হইতেছে আর কি, ম্যাগগুলা যাইতেছে গিয়া। তো তোমরা ওই দেখো ওখানে ভালো করে হয় নাই, ওই যে ওই সাইডটার মতো হইতেছে। তো দেখি আরো 5 মিনিট থাকি, দেখি কিরকম দেখা। আর এদিকে আমগো এই জায়গার ভিডিও হইলো, তখন দেখি সাইড সিন কিছু দেখাইতে পারেনি। তো চলো তার মানে এদিকে কি ছিল, তার মানে আমার মোবাইলের তার মানে স্পেস, তার মানে পরে একটু ভিডিও সব ডিলিট করে, তো বাকি আর কিছু দেখাইতে পারলাম না। তখন তো আমরা লাগেজ নিয়ে বাইরে যেতেছি, যদি একটা তো আমরা মার্কেটের ভিতর দিয়ে যাইতেছি আর কি, একটা মার্কেট এটা। আর এগুলো সব মার্কেট, এগুলো দেখছো না মার্কেট, পুরো সুন্দর দেখছো না। এখন আমরা তো আমরা ডাইরেক্ট যাবো তোমার শিলিগুড়িতে, ইয়েতে যেতে বাস স্ট্যান্ডে যাই। চলো আর এদিকে মোটামুটি ফ্যান্সি বাজারের মতনই 100-300 জ্যাকেট, नानी का जैकेट 200, नानी का जैकेट 200, 100 দেখছো না একটা বস্তু, সিমের দোকানগুলো সব একভাবে। আর এদিকে বাচ্চাটা দেখো কিউট, এগুলা গাড়ি মনে যাবে নাকি, তো চলো জিজ্ঞাসা করে দেখি। শিলিগুড়ি এদিকে আমরা উঠে পড়লাম।
আর এদিকে গাড়িতে তো উঠলাম, গাড়িতে ওঠার পরে যে ভেজালটা হবো এটা কোনোদিন আমি ভাবতেও পারি নাই। তো চলো তুমি করে কই। তার মানে এটা হয়েছে কি, আওয়ার সময় আমরা ভাড়া দিয়েছিলাম 250, আর অখনই দাদার লাগে 300। দেখো তো দিই। আর উনারে আমরা অনেক টাইম ধরে বুঝাইতেছিলাম যে আমরা কালকে আইছি 250 দিয়ে, তোমার আজকে 300 লাগে। তো উনি বুঝতেই গেছিল না। তো এদিকে উনার রিয়াকশনটা দেখো একবার। एक दिन में 50 रुपए फ्री एक दिन में नहीं, काय वो बचा? बताया होगा शायद पैसेंजर नहीं मिला नहीं, होगा। सबसे लिया है, सबसे लिया है। देखिए भाड़ा तो 300 ही है, लेकिन आप जिसको भी उतर के पूछिए। ठीक है, आपको उसको भी कुछ नहीं नहीं, आपको चाहिए तो चाहिए, कोई चाहिए दिक्कत नहीं। क्यों लूटो भाई? नहीं, नहीं, अब लूटने पता का- नहीं क्यों डाला उसने, पर भाड़ा तो 300 है ना। वो सबसे लिया है, मेरे से लिया वो बात नहीं है। हर लोगों ने पैसा दिया, मेरा वीडियो का डाला है, तो आप देखने में कोई दिक्कत नहीं है। सॉरी, आपको चाहिए दे देगा, चाहिए तो। एक दिन में 50 টাকা फ्री भाई, हमारा इतना 18 साल हो गया चला गया, ऐसा तो नहीं होगा। তো এদিকে রিয়াকশনটা তো তোমরা দেখলাই। তো চলো হন আজকে তোমরা কই আমার কমপ্লিট বাজেট কত টাকার মধ্যে হয়েছে। তো অহন তোমরা আমি শিলিগুড়ি টু দার্জিলিং এর টোকাই কয়ে দিই তোমরা। তো তোমরা যদি শিয়ারিং এ যাও, তো শিয়ারিং এ গেলে বড়দা শিলিগুড়ির থেকে দার্জিলিং এর ভাড়া 300 থেকে 250 টাকা। তো পার পার্সন। তো আপ ডাউন হইতেছে 600। তো ওই জায়গায় যায় তুমি রুম নিবা। তো রুমের ভিডিও তো আমি দিছি। তো রুম পাই যাবা তোমরা 1000 টাকার মধ্যে। তারপরে হোটেল থেকে ওরা গাড়ি রিজার্ভ করে দিব, বা তোমরা নিজেরাও রিজার্ভ করতে পারো। ওন থেকে মোটামুটি 3000 টাকা নিব। তো আরেকটা কথা কই যে তোমরা যদি আহো, তো আইলে হয়তো 4 জন হয়তো 6 জন আইলে বেস্ট। তো কে লিগা কইলাম, তাহলে একটা গাড়ি ছোট গাড়ি ভাড়া নিতে গেলে সেম ভাড়াই নিব। তখন তুমি একলা যাও চাই 2 জন যাও, ভাড়া তো সেমই হইব। ওর লিগাই কইছি যদি 6 জন আহো বা 4 জন আহো, তো ভাড়াটা ডিভাইডেড হয়ে গেলে কম করে হইব। খাওয়া খরচ ধরতে গেলে খাওয়া খরচ হইবে মোটামুটি 1500 থেকে 2000 টাকা। আর সবচেয়ে ভালো কথাটা হইতেছে আমরা যে হোটেলে আসলাম ওই হোটেলে আবার খাবারও ব্যবস্থা আছে। তো ওই হোটেল থেকে খাওয়া দাওয়া খাইলে তুমি তো মানে কম পয়সাতেই হয়ে যাবে গিয়া। মোটামুটি যদি এভারেজ ধরো, তো এভারেজ মোটামুটি পার পার্সন 3000 টাকার মধ্যে তোমরা ঘুরে যাইতে পারবো। আরেকটা কথা, তোমরা কোনো কিছু কিনো বা কোনো কিছুতে যাও বা যেটাই করো, ভাড়াটা আমার হিসাবে বা টাকাটা ফুরাই নেওয়াটাই বেস্ট। আরেকটা কথা, যদি ল্যাঙ্গুয়েজের দিকে যাও, ল্যাঙ্গুয়েজ হইতে গেলে এনে যদি তোমরা নেপালি ভাষা জানো, তো ওর লিগে তো আরো বেশি বেস্ট। আর এই জায়গায় বেশিরভাগ তোমার বাংলা ভাষাটাই বেশি চলে। তো আশা করি তোমরা সবাই সবকিছু বুঝেই গেছো মনে হয়। তো এই ভিডিওটা যে নাকি দার্জিলিং এ আইতে চাই বা আইবো, তো ওরে শেয়ার করে দাও। তো আজকের লেগে ভিডিওটা এতটুকুই আসলো। তো তোমার লগে দেখা হইতেছে নেক্সট একটা ভিডিওতে। তো ভালো থাকবো।